বেদে সম্প্রদায় বাংলাদেশের অতি পরিচিত একটি যাযাবরের বিভিন্ন স্থানে বসবাস করে আসছে এই বেদে সম্প্রদায়। তারা এই বাংলাদেশেরই নাগরিক যাযাবর গোষ্ঠী। ভাসমান অবস্থায় বাস করেন তারা। মাছের ব্যবসা মাছ ধরেন? জি ধরেন। আমগো বাড়িঘর থাকলে সে না থাকবো মা, বাড়িঘর নাই? আমাগো কিচ্ছু নাই মা। ওই যে একটা বাড়ি থাকলে ভালো লাগতো না? হ্যাঁ তো রাখবো, এখন কি করার? কি করেন? কারণ অভ্যাস হয়ে গেছে থাকতে থাকতে। অভ্যাস হয়ে গেছে অনেক। উপরে খোলা আকাশ, নিচে বয়ে গেছে নদী, চারিদিকে খোলামেলা পরিবেশ। এই নদীটির নাম হচ্ছে ইছামতি নদী। আর এই নদীর বুকে রয়েছে কয়েকটি নৌকা। এই নৌকাগুলোতে ছোট ছোট কুটিরের মতো সাজিয়ে পরিবার সহ বসবাস করছে বেদে সম্প্রদায়। রয়েছে আমাদের অতি পরিচিত একটি বাংলাদেশের যাযাবর গোষ্ঠী বেদে সম্প্রদায়। এইটা হচ্ছে ইছামতি নদী। আর ইছামতি নদী থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আফসার আকাশ মিনু। তো আজকে আমরা এই বেদে সম্প্রদায় তাদের কাছে যাব, তাদের দুঃখ কষ্ট শুনবো, তারা কিভাবে আছেন, কিভাবে তাদের এই প্রকৃতির সাথে সংগ্রাম করে, জীবনের সাথে সংগ্রাম করে তারা টিকে আছেন, এই সব কিছুই আজ আপনাদের সামনে উপস্থাপন করব। তো সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন খালা? ভালোই আছি। খালা আপনি কি করতেছেন? বাবা আমি রান্না বাড়া করতে আছি। রান্না বাড়া করতেছেন এই নৌকার মধ্যেই? আপনার নাম কি খালা? আমার নাম দিলজান। নামটা তো সুন্দর। এই নৌকার ভিতরে আছেন কত বছর ধরে? বহুত বছর। বহুত বছর বলতে কি আপনার লাইফই জীবনে কাটাইছেন এই নৌকায়? জীবনে নৌকায় আমার। বিয়ে হয়েছে নৌকায়? হ্যাঁ। কয়জন থাকেন এই নৌকায়? এই তিনজন। কে কে? এই যে নাতিন। নাতিন, আপনি আর কে? হ্যাঁ নানায়। নানায়। তো আপনি কোনো কাজ করেন? কি কাজ করবো গো মা? কাজ কুছ আছে এখন? কোনো কাজ টাজ নেই এখন, কোনো কাজ কুছ নাই মা। মাছ ধরি, ভাত খাই, আল্লাহ করি। এই আজকে মা ওই যে কুমোর বাজুন আর ওই যে মাছ রান্ধুম আর ওই যে উস্তা ভাজি করুম। ভাত বসাইছেন? হ্যাঁ। তো বাজার হাট কোথা থেকে করেন? এই যে এখানে ওইখানে বাজার। আপনাদের এখানে বাজারের নাম কি? তালতলার বাজার। তালতলা বাজার। হ্যাঁ। আর এই জায়গাটা হচ্ছে, জায়গাটার নাম কি? এটা পড়ছে ফুটসাইল, ডাক বাংলা। ডাক বাংলা কি? এটা মুন্সিগঞ্জ জেলায়। হ্যাঁ। সুমাইয়া কি পড়াশোনা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন ক্লাসে পড়ে? সুমাইয়ার নানা কোথায় গেছে? এই টানে গেছে মা। কি মাছ ধরতে? বাজারে গেছে। বাজারে? উনি কি মাছ ধরে না অন্য কাজও করেন? মাছ মুছ ধরে আর কি করবো মা। খালা আপনারা এই যে নৌকাতে থাকেন, আপনারা বাড়ি ঘরে থাকতে পারেন না? আমগো বাড়িঘর থাকলে সে না থাকবো মা, বাড়ি ঘর নাই? আমাগো কিচ্ছু নাই মা। আপনাদের কোনো সমস্যা টমস্যা হলে কার কাছে যান? এই আমরা ইতে কাছে চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, মহিজুদ্দিন নেতা ওর কাছে গিয়ে খেতারিয়া। এমনি উনি আপনাদের খোঁজ খবর রাখেন? ভালো মন্দর খবর নেন? না এমনি নেন। ওই যে ইস্যুমে গেছিল পানি অনেক, এসব কিছু দান দুন করছিল। আপনারা কয়টা পরিবার আছেন এখানে? লোক আছে, আরো লোক এদিকে আছে না, ওই ডাক বাংলার ওইখানে ঘুরে গেলে কলেজটার কোনায় লোক আছে। আমাকে এনে দিলে তো 3টা নৌকা, আর ওদিকে নৌকা আরো আছে। আবার অনেকে বাসা বুসা ভাড়া গেছে গা, কি করবো, থাকতো না ভাইয়া, চলে গেছে এখান থেকে অনেকে। ছেলে মেয়ে কয়জন আপনার খালা? আমার ছেলে মেয়ে 6 জন। 6 জন? মেয়ে কয়জন? 3 মেয়ে 3 ছেলে। বিয়ে দিয়েছেন সবাই? সবাই বিয়ে শাদী করা শেষ, যার যার ফ্যামিলি। তারা কি আপনার মতো নৌকায় থাকে নাকি? না, হেরা আবার বাসা ভাড়া গেছে গা। বাসায় গেছে? হেরা আবার বাসা ভাড়া গেছে গা। তুমি কি নৌকায় থাকো? হ্যাঁ। কি করতেছো তুমি? ওই যে নানির সাথে হাতে হাতে কাজ করে দিতেছি।
নানির সাথে রান্না করতে হ্যাঁ, করি। কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ি। 3-তে। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা সুমাইয়া, তুমি বলো তো তোমার কি নৌকায় থাকতে কেমন লাগে? অনেক ভালোই লাগে। ভালো লাগে? আসলে কি ভালো লাগে? হ্যাঁ, লাগে। হ্যাঁ, সুমাইয়ার একটা বাড়ি থাকলে ভালো লাগতো না? হ্যাঁ, একটা রাখতো, এখন আর কি করার? কি করার, মেনে নিছো সব কিছু? হ্যাঁ, তোমার কোনো অভিযোগ নাই জীবন নিয়ে যে আমার বাড়িতে বাড়ি নাই, আমি পানির মধ্যে নদীতে ভাসমান আছি? না, কোনো আমার অভিযোগ কোনো নাই? অভিযোগ নাই। ভালো লাগে হ্যাঁ। থাকতে? তো সুমাইয়া কি পড়াশোনা করতে চায় সামনে আরো? হ্যাঁ, করতে চাই, হ্যাঁ, করতেছিও। করতে চায়। তোমার আব্বু আম্মু কি করে? আব্বু আম্মু তো কাজ কুচ করে। বাবা কি করে? বাবা ওই যে বল কেটে কাজ করে, হ্যাঁ। আম্মু গ্রাম করে। গেরাম করে। আর আম্মু? গ্রাম করে। গেরাম করে মানে আম্মু থালা বাসন বিক্রি করেন? হ্যাঁ। এতে তোমাদের সংসার চলে? হ্যাঁ, টুকটাক চলে যেতেছে। চলে। তোমরা কয় ভাই বোন? আমরা 2 জন। কে এক? তুমি বড়? না, আমার ভাই বড়। তোমার ভাই বড়, তুমি ছোট? ভাই কি করে? ভাই ফার্নিচার দোকানে। ফার্নিচার দোকানে কাজ করে। ভাইকেও কাজে লাগাচ্ছো? হ্যাঁ, ভাইও কাজ করে। এই নৌকাতেই তুমি থাকো? হ্যাঁ। রাতে ভয় লাগে না? না, ভয় তো লাগে না, কারণ থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আর ঝড় বৃষ্টি হইলে কেমন লাগে? অনেক ভালো লাগে। ভালো লাগে। ভয় পাও না? না না অনেকে তো বাসায় থাইকেও ভয় পায়, না, তুমি আমার এই ভয় লাগে নৌকাতে না। থাইকে বলতেছো ভয় পাও না? না, কারণ অভ্যাস হয়ে গেছে থাকতে থাকতে। অভ্যাস হয়ে গেছে। অনেক সাহস তোমার, অনেক সাহস। বৃষ্টি চলে আসলো, কি সুন্দর দেখা। এই যে কথা বলতে বলতে সুমাইয়াদের নৌকায় সুমাইয়ের নানি রান্না করতেছে, রান্না বসাইছে, এর মধ্যে বৃষ্টি নেমে গেল। বেদেদের মূলত ঘরবাড়ি নেই, নৌকাই তাদের ঘর। এই যে বন্ধুরা, এই যে নৌকার ভিতরে দেখতে পাচ্ছেন, এখানেই তাদের সংসারের যাবতীয় জিনিস, কাঁথা, কম্বল, জামা কাপড় সব কিছু রয়েছে। এবং ছোট ছোট সন্তানদের নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা যুগের পর যুগ এই নৌকাতেই বসবাস করে আসছে। তারা এক জায়গায় স্থায়ী হয় না, বরং ঘুরে ঘুরে নদীতে ভেসে জীবন কাটায়। তাদের জীবন খুবই অসহায়। নেই তাদের নিজস্ব ভূমি, নেই তাদের বাড়িঘর। এই নৌকাই তাদের একমাত্র সম্বল। খুবই কষ্ট করে সন্তানদের নিয়ে এই নৌকাতেই বসবাস করে আসছে এই যাযাবর গোষ্ঠী বেদে সম্প্রদায়। এই যে ফুটফুটে 2টি সন্তান, কি নিষ্পাপ তাদের চাহনি। তারা কি জানে তাদের ভবিষ্যৎ কি? কি হবে তাদের ভবিষ্যতে? কি অনিশ্চিতভাবে বড় হচ্ছে এখানকার সন্তানেরা। নদীভিত্তিক জীবিকার জন্য এই অঞ্চল বেদেদের প্রধান আবাসস্থল হয়ে ওঠে। বেদেরা মূলত নৌকাকে ঘর বানিয়ে সারা জীবন নদ নদীর বুকে ঘুরে বেড়াতো। সমাজে তাদের প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে দেখা হতো। শিক্ষা, জমি, পেশা কোনোটিই তাদের হাতে ছিল না। এই নদীর সাথে খাপ খাইয়ে আনন্দেতেই বসবাস করে আসছে। সব কিছু মানিয়ে নেওয়ার মধ্যেই মূলত প্রকৃত শান্তি। এই অঞ্চলের বেদেরা এই নদী থেকে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এক সময় বেদেরা সাপ ধরা, সাপের খেলা দেখানো, ওঝাগিরি ও ঝাড়ফুঁক করে রোগ সারানো, বিষ নামানো, ঝাড়ু, খেলনা, অলংকার, প্রসাধনী, থালা বাসন ইত্যাদি গ্রামে গ্রামে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেক বেদেরাই তাদের পেশা পরিবর্তন করে বিভিন্ন কাজে নিয়োজিত হচ্ছেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা বেদে সম্প্রদায়ের ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু বিস্কিট আর চকলেট নিয়ে গেছিলাম এবং সেগুলোই তাদের মাঝে বিতরণ করে দিলাম। এই এতটুকু বিস্কিট পেয়ে তারা সবাই খুবই আনন্দিত এবং সবাই খুব খুশি। আপনার নাম কি? আমার নাম পিঙ্কি। পিঙ্কি আপা কি এখানেই থাকেন? জি, এখানে থাকি। এখানে কয় বছর ধরে আছেন? এখানে 10 বছর ধরে আছি। এখানে মাছের ব্যবসা করি। মানে মাছ ধরেন? জি, ধরেন। মাছ ধরি। আপনার হাজবেন্ড আছে? জি, আর কি বাবু ছোট তো পেলের বাড়ি বেশি না এখন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3 জন, 2 মেয়ে 1 ছেলে। আমরা আজকে আসছিলাম আপনাদের এই বেদে সম্প্রদায় ঘুরতে। তো আমরা তো আর
কি তেমন কিছু আনতে পারি নাই, ছোট বাচ্চাদের জন্য একটু আপনি বিস্কিট জানছেন নিয়ে আমার আসলাম। কাছে লাখ লাখ খুশি, আপনারা দোয়া দেখতে পেলেন আমরা এই ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের জন্য কিছু বিস্কিট নিয়ে আসছিলাম, তো এগুলো ওদের মাঝে দিলাম। এটা তেমন কিছু না, ছোট একটু তাদেরকে একটু খুশি করালাম এই আর কি। বেদেদের একমাত্র সম্বল তাদের এই নৌকা। জন্ম, মৃত্যু, বিয়ে সব কিছুই নদীতেই হয়ে থাকে। তাদের নিজস্ব কোনো ভূমি নেই। জোয়ার ভাটার সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের জীবনের গল্প। এই বেদেরা নাগরিক জীবনের অধিকাংশ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বন্ধুরা, বেদেদের জীবন কাহিনী গল্প কথা নিয়ে আমার পরবর্তীতে আরও কয়েকটি ভিডিও আসবে। বেদেদের জীবনযাত্রা নিয়ে আমি ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও করেছি, যা পরবর্তীতে আপনাদের দেখার অনুরোধ রইল। বর্তমানে আমি যে নদীর উপর দিয়ে বয়ে চলেছি এটি হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদী পদ্মা ও যমুনার জলাধারার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন স্থানে প্রবাহিত হয়েছে। এক সময় এই ইছামতি নদীটির প্রবাহ খুব শক্তিশালী ছিল, এখন অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সকলকেই জানাচ্ছি আল্লাহ হাফেজ।